অবশেষে বাজেট ক্যাটাগরিতে স্যামসাং তাদের F13 কে অ্যানাউন্স করে দিয়েছে। আর এই স্মার্টফোনটার ভেতরে একজন নর্মাল ইউজারকে টার্গেট করার জন্য মোটামুটি লেভেলের চিপসেট, তার সাথে 5000 mAh এর ব্যাটারি এবং বড় আকৃতির ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। তার সাথে স্যামসাং এর সবচেয়ে বেস্ট One UI 4.1 এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা তো রয়েছেই। সো হেই গাইস, শান্ত হিয়ার। স্যামসাং এর F13 স্মার্টফোনে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট। এছাড়াও এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটাকে প্রোভাইড করবে স্যামসাং এই বছরের একদম শেষ নাগাদ। ফোনটা যাতে বেশি করে হ্যাং এবং ল্যাগ না করে, তাই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ফিচারকে কর্তন করেছে স্যামসাং এখান থেকে। বেশ কিছু ফিচার এমন রয়েছে যার মাধ্যমে কিনা স্যামসাং বেশি পরিচিত, যেমন গুড লক, নক সিকিউরিটি, স্ক্রিন রেকর্ডিং এর সাপোর্ট সহ ইত্যাদি ইত্যাদি। তো এই সকল ফিচারকে শুধুমাত্র তারা তাদের প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনে ইউজ করে থাকে, বিকজ সেই ফোনগুলোতে খুব ভালো মানের শক্তিশালী চিপসেট থাকে। One UI এর একটা কোর ভার্সনকে ইউজ করা হয়েছে, যেখানে কিনা বেশ কিছু অ্যানিমেশনকে বন্ধ করে রেখেছে তারা, যাতে করে ফোনটা স্লো গতিতে কাজ না করে। আর এই জন্যই আপনারা স্যামসাং এর এই ফোনটা থেকে খুব ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বাজেট অনুযায়ী। তাছাড়া এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের 90 হার্জের ডিসপ্লে। স্যামসাং এখানে ফুল HD রেজলিউশনকে ইউজ না করে 90 হার্জকে ইউজ করেছে, যাতে করে ফোনটা ইউজ করার সময় বেশি স্মুথ মনে হয়। ফুল HD রেজলিউশনের সাথে 90 হার্টজকে ইউজ করলে ফোনটার চিপসেট এত কিছু হ্যান্ডেল করতে পারতো না। তো সেই কারণে এই স্মার্টফোনটাতে বেশ কিছু ল্যাগের দেখা পাওয়া যেত। আর এই কারণে 90 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি HD রেজলিউশনকে ইউজ করা হয়েছে। তবে হ্যাঁ, ডিসপ্লেতে যখন কিনা আপনারা ফুল ব্রাইটনেসে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন অথবা গেম খেলবেন, সেখানে পিক্সেলের ঘাটতি দেখতে পাবেন। এছাড়া এই স্মার্টফোনটার ডিসপ্লে মোটামুটি বড় আকৃতির হওয়ায় অনেক অফলাইন ক্রেতাদের মানে নর্মাল ইউজারদের টার্গেট করবে এই স্মার্টফোনটা। ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই নর্মাল এবং এই ডিজাইনটা দেখে স্যামসাং এর F23 স্মার্টফোনটার কথা মনে পড়ে যায়। ইনফ্যাক্ট তাদের M13 স্মার্টফোনের ডিজাইনও এইরকম। এই স্মার্টফোনটাতে হেডফোন জ্যাকের পাশাপাশি সিঙ্গেল লাউড স্পিকার আর USB Type-C পোর্ট রয়েছে। আর পারফরমেন্সের জন্য এক্সিনোসের 850 এই চিপসেটটাকে ইউজ করেছে স্যামসাং, যেটা কিনা তাদের নিজস্ব তৈরি করা একটা চিপসেট এবং এই প্রসেসরটা অতটাও পাওয়ারফুল নয়। শুধুমাত্র 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এই ফোনটা থেকে, তবে আপনারা হেভি কোনো কাজ করতেই পারবেন না। এই স্মার্টফোনটা দ্বারা গেমিং করার ইচ্ছা থাকলে সেটা ভুলে যান। এই স্মার্টফোনটাতে PUBG গেমটা না খেলে আপনারা যদি লুডো, সাবওয়ে সার্ফার, টেম্পল রান সহ লাইটওয়েট বেশ কিছু গেম রয়েছে সেই গেমগুলো খেলেন, তাহলে এনজয় করতে পারবেন। আর এই স্মার্টফোনটাতে 4GB র্যামের পাশাপাশি 6GB র্যামের একটা ভেরিয়েন্ট থাকবে, যেখানে কিনা 128GB আর 64GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে স্যামসাং, যেটা হবে eMMC 5.1 এর। এছাড়া দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে স্যামসাং এর এই ফোনটা দ্বারা। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথেই আসবে স্যামসাং এর এই বাজেট কিলার স্মার্টফোনটা। এখানে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ফালতু ম্যাক্রো অথবা ডেপথ ক্যামেরা সেন্সরকে ইউজ করবে স্যামসাং। যদিও কিনা চিপসেটটা অতটা শক্তিশালী না হওয়ায় 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হচ্ছে না ফোনটার মাধ্যমে, কিন্তু আপনারা ফুল HD রেজলিউশনে 30 FPS এর আউটপুট পেয়ে যাবেন। এছাড়া কোনো স্টেবিলাইজেশনের সাপোর্টও রাখা হয়নি এই ফোনটায়, বিকজ এখানে জাইরো সেন্সরকে মিস করবেন আপনারা। 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটি সেলফি এবং ক্যামেরা সেকশনের টুকটাক কিছু ফিচারের সাথেই আসে স্যামসাং F13 স্মার্টফোনটি। 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হলেও এখানে শুধুমাত্র 15 ওয়াটের চার্জিং স্পিডে টেকনোলজিকে ইউজ করেছে স্যামসাং। তবে হ্যাঁ, সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে স্যামসাং এই স্মার্টফোনটার বক্সের ভেতরে কোনো চার্জারকে প্রোভাইড করবে না। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই স্মার্টফোনটা রেজিস্টার্ড হয়ে গিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে স্যামসাং ফোনটাকে বিক্রি করা শুরু করে দেবে শুধুমাত্র 11 থেকে 13,000 রুপিতে। 4GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে 11,000 রুপিতে আর 13,000 রুপিতে 6GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, বাংলাদেশে যেহেতু বর্তমানে সব ধরনের ফোনের প্রাইস বাড়ছে, তাই 15 থেকে শুরু করে 18,000 টাকার ভেতরেই এই ফোনটার 4GB অথবা 6GB র্যামের ভেরিয়েন্টটা আমরা বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যেতে পারি। তবে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে স্যামসাং M13 নামে এই স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। তবে আপনি যদি এর থেকে ভালো স্মার্টফোন 15 থেকে 20,000 টাকায় পারচেস করতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ।